सर्वे जनाः सुखिनो भवन्तु। यस्य कृपादृष्टिमात्रेण नश्यति अज्ञस्य दुःखोघोमयं लभते ज्ञेशानन्दमयं जगत्। भुवन अन्धस्य प्रकाशं निरञ्जनसचक्षुषं दाता प्रणमामि विद्यातीर्थमहेश्वरम्। यस्य कृपादृष्टिमात्रेण, যার কৃপা দৃষ্টি মাত্রেই নশ্যতি, সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়, দূর হয়ে যায়। কি দূর হয়, কি নষ্ট হয়? অজ্ঞস্য দুঃখোঘময়ং, অজ্ঞানরূপ দুঃখ অন্ধকার এই জগৎ, অর্থাৎ এই দুঃখ, এটি অজ্ঞানেরই ফল। এই দুঃখ পূর্ণ এই জগৎ যার কৃপা দৃষ্টি মাত্রেই নষ্ট হয়ে যায়, দূর হয়ে যায়। লভতে জ্ঞানস্য গন্ধময় জগৎ, এবং জ্ঞান আনন্দময় জগৎ লাভ হয়। এখানে লক্ষ্য করার মানে জ্ঞান, এই যে জ্ঞান শব্দটি এখানে ব্যবহৃত হচ্ছে, জ্ঞাস্য আনন্দময়, শুধু জ্ঞান কথাটি এখানে ব্যবহারিক হচ্ছে, লৌকিক দৃষ্টিতে নয়। এই জ্ঞান হচ্ছে চৈতন্য স্বরূপ। এখানে জ্ঞান বলতে কিন্তু সেই চৈতন্য সত্তাকেই বোঝানো হয়েছে। সেই চৈতন্য সত্তাময় জ্ঞান যার কৃপা দৃষ্টিতে লাভ হয়। ভুবন অন্ধস্য প্রকাশং, সমস্ত ভুবনের, সমস্ত সংসারের অন্ধকার দূর হয়। এখানে ভুবন শব্দটি অর্থে যেমন এই সমগ্র সংসারকে বোঝানো হয়েছে, একইভাবে এই মনকেও বোঝানো হয়েছে। মনের সকল অন্ধকারকে যার কৃপা দৃষ্টিতে দূর হয়। প্রকাশনং নিরঞ্জনং, সেই নিরঞ্জন আলোক প্রকাশিত হয়। সচক্ষুষ দাতা, যিনি সেই চক্ষু দান করেন, যিনি সেই দৃষ্টি দান করেন। প্রণমামি বিদ্যাতীর্থ মহেশ্বরম, মহেশ্বরের সঙ্গে অভিন্ন সকল বিদ্যাতীর্থ গুরুদের প্রণাম করি। যস্য কৃপা দৃষ্টিমাত্রেণ নশ্যতি অজ্ঞস্য দুঃখঘোময়ং লভতে জ্ঞানানন্দময়ং জগৎ। ভুবনম অন্ধস্য প্রকাশং নিরঞ্জন সচক্ষুষ দাতা প্রণমামি বিদ্যাতীর্থ মহেশ্বরম। আমরা গুরু কৃপায় যোগ বাশিষ্ঠ রামায়ণের আলোচনা করে চলেছি। আজকে তার চতুর্থ পর্ব। গত পর্বে আমরা দেখলাম, আমরা এটা লক্ষ্য করেছি, দশরথ তিনি শ্রীরামচন্দ্রের এই মনোভাব পরিবর্তনে, অর্থাৎ তার মধ্যে যে একটা পরিবর্তন, একটা সম্পূর্ণরূপে সমস্ত অনাসক্ত ভাব, তিনি রাজপুত্র, অথচ কোনো বিষয়ে তার কোনো রকম কিছুমাত্র আগ্রহ নেই, কোনো আসক্তি নেই। তিনি না এই রাজকার্যে কিংবা রাজভোগে কিংবা রাজ বিষয়ে তার কোনো মাত্র আসক্তি নেই। তিনি সম্পূর্ণ নিরাসক্ত, নির্বিণ্ণ, এক তুষ্ণীভূত হয়ে রয়েছেন। এবং তার এই অবস্থা দেখে তার পিতামাতা, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকেই সবাই উৎকণ্ঠিত, দুশ্চিন্তাগ্রস্ত। এবং সেখানে মহারাজ দশরথ বিশদভাবে এই তার মনোবেদনার কথা তিনি জ্ঞাপন করলেন বশিষ্ঠের কাছে। এবং বশিষ্ঠ, আমরা শুনলাম
সেখানে বশিষ্ঠ বললেন, মহারাজ, এই যে রামচন্দ্রের একটা পরিবর্তন, মনোপরিবর্তন, মনোভাবের পরিবর্তন, তার একটা বিশেষ কারণ আছে। এ ব্যাপারে আপনার চিন্তিত বা দুশ্চিন্তাগ্রস্ত বা চিন্তার কোনো কারণ নেই। কারণ এই যে ক্রোধ, বিষাদ বা হর্ষ, এই যে একটা ভাব, এবং সেখানে তিনি খুব বিশেষ করে বলছেন মহাপুরুষরা অত্যন্ত সামান্য কারণে ক্রোধ করেন না, বিষাদগ্রস্ত হন না বা বিপুল হর্ষ প্রাপ্ত হন না। এই যে একটা পরিবর্তন, তার একটা বিশেষ কারণ আছে। এবং এই বিকারশীল সংসারের মধ্যে যা কিছু ঘটমান, যা কিছু ঘটে, তার সব কিছুর পেছনে কিন্তু একটি কারণ বা তাৎপর্য থাকে। মুনিবর বশিষ্ঠ এই কথা বললেও আমরা দেখছি মহারাজ দশরথের কিন্তু চিন্তা দূর হচ্ছে না। তিনি একটু মৌন অবলম্বন করেই সংশয়ায়িত চিত্তে তিনি তার পুত্রের প্রতি লক্ষ্য রাখছেন। অর্থাৎ আমরা দেখছি সেখানে মহারাজ দশরথের সংশয় বা দুশ্চিন্তা এতটুকু কিন্তু দূর হলো না। এরকমই একটি অবস্থায় যখন মহারাজ এমন একদিন তার রাজসভায় উপস্থিত, সেখানে অন্যান্য পাত্র, মিত্র, অমাত্য এবং সেই সঙ্গে অনেক রাজন্য বৃন্দ সেখানে উপস্থিত, রাজকার্য মোটামুটি চলছেন, কিন্তু আমরা বিশেষ করে লক্ষ্য করছি মহারাজ দশরথ একটু অবসাদগ্রস্ত, তিনি চিন্তিত, এবং তার এই চিন্তার কারণ শ্রীরামচন্দ্র, রামচন্দ্রের এই অবস্থার একটা পরিবর্তন। এমন সময় সেখানে মহারাজ দশরথের যারা দারী, তারা দ্রুত সেখানে এসে উপস্থিত হয়ে বললেন, এক বিচিত্র দর্শন, অদ্ভুত এক মহা তেজময় এক সন্ন্যাসী সেখানে উপস্থিত হয়েছেন, এবং তার জটাজূটধারী তিনি নবোদিত দিবাকর সূর্যের মতন তার উজ্জ্বল কান্তি তিনি, এবং তার বর্ণ, গায়ের রং তাম্রবর্ণ, তামাটে বর্ণ, এবং সেই জায়গার সম্পূর্ণ আপনার সেই প্রবেশদ্বারকে তিনি একেবারে যেন উজ্জ্বল করে, নিজের তেজে উজ্জ্বল করে সেখানে উপস্থিত হয়ে আছেন। মহারাজ দশরথ একটু জিজ্ঞাসু হলেন। এমন সময় সেখানে তার অন্যতম প্রধান দৈবারিক মানে দূত, তিনি এসে বললেন যে মহারাজ স্বয়ং বিশ্বামিত্র মুনি উপস্থিত হয়েছে। এই কথা শোনা মাত্রই মহারাজ দশরথ সেই আসন ত্যাগ করে এক প্রকার ছুটেই তিনি মন্ত্রী, অমাত্য, সামন্ত সবাইকে নিয়ে দ্রুত উপস্থিত হলেন সেই রাজোদ্যারে। এবং শুধু তাই নয়, তিনি তার দুই উপদেশদাতা অর্থাৎ মহর্ষি বশিষ্ঠ এবং মহর্ষি বামদেবকে অগ্রবর্তী করে তিনি দ্রুত এসে উপস্থিত হলেন রাজোদ্যারে, যেখানে স্বয়ং বিশ্বামিত্র উপস্থিত। এসে দেখলেন সেই মহর্ষি বিশ্বামিত্র, তিনি ব্রহ্মতেজ এবং ক্ষত্রতেজে, ব্রহ্মতেজ এবং ক্ষত্রতেজের এক মহাপ্রভাবে তিনি দ্বার দেশে দাঁড়িয়েছেন, একেবারে যেন জ্বলন্ত অগ্নির মতন, এবং মনে হচ্ছে যেন স্বয়ং সূর্যদেব তিনি আকাশ থেকে নেমে এসেছেন, উপস্থিত হয়েছেন মহারাজ দশরথের এই সভাগৃহের সম্মুখে। একদিকে জটাজুট ঋষি, তিনি জরা পরিণত, কঠোর তপশ্চর্যাবশত খানিক রুক্ষ, অন্যদিকে
তার মুখখানি অত্যন্ত প্রশান্ত, কান্ত, দীপ্ত, বিনীত, উজ্জ্বল এবং সতেজ, সুগঠিত তার আকৃতি। এই দুটো ভিন্ন অবস্থা আমরা সেখানে দেখছি। একদিকে আমরা দেখছি মহারাজ দশরথ এবং পাত্রমিত্র সকলে দেখছেন বিশ্বামিত্রের সেই রুক্ষতা, তার সেই তেজ। অন্যদিকে তার মুখখানি কিন্তু প্রশান্ত, দীপ্ত, এক অনন্য কান্ত তার এবং উজ্জ্বল, বিনীত। এবং এখানে একটি শব্দ বিশেষ করে ব্যবহার করা হয়েছে মহর্ষি বিশ্বামিত্রের বর্ণনায়। সেখানে একটি বিশেষ শব্দ কিন্তু ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে অপ্রধৃশ্য। অপ্রধৃশ্য, দৃশ ধাতু নিষ্পন্ন এই শব্দ। দৃশ, ধর্ষ। দৃশ ধাতুর অর্থ হচ্ছে হিংসা, ধৃষ্টতা, প্রাগল্ভ। প্রাগল্ভ, হিংসা, ধৃষ্টতা, প্রাগল্ভ। এই শব্দ, এই ধাতু দৃশ শব্দ ধাতু নিষ্পন্ন শব্দ হচ্ছে ধর্ষ। ধর্ষ শব্দের অর্থ হচ্ছে হিংসা, অমর্ষ, প্রহসন, অবিনয়, অসহিষ্ণু, অবমাননা বা দূষণ। যার থেকে এই ধর্ষ, এই শব্দ থেকে আমরা পাচ্ছি শক্তি প্রয়োগ, যার থেকে আমরা পাচ্ছি ধর্ষণ শব্দটি, আউটরেচ, এই শব্দটি আমরা পাচ্ছি। এই যে ধর্ষ, এই ধর্ষ শব্দ থেকে হচ্ছে শব্দটি আমরা পাচ্ছি প্রধৃশ্য। প্রধৃশ্য, ধর্ষ শব্দটি হচ্ছে ধৃশ ধাতু থেকে ধর্ষ, এবং তার থেকে আমরা আরেকটি শব্দ পাচ্ছি দৃশ্য বা প্রধৃশ্য, প্রকৃষ্টভাবে দৃশ্য। কিন্তু তার আগে বসানো হচ্ছে অপ্রধৃশ্য, মানে যাকে হিংসা করা যায় না, যার প্রতি অবিনয় বা কোনো অবমাননা করা সম্ভবই নয়। এই শব্দটির অর্থ হচ্ছে অপ্রধৃশ্য। দেখুন, এই যে ধৃশ ধাতু নিষ্পন্ন ধর্ষ শব্দ, এই ধর্ষ বা ধৃশ, তার থেকে আরেকটি শব্দ বা ধৃশ ধাতু থেকে আমরা আরেকটি শব্দ পাই দৃষ্ট। দৃষ্ট, যে শব্দটির অর্থ একই রকমভাবে প্রগল্ভ, নির্দয়, অবিনীত, নির্লজ্জ, এই শব্দগুলো আসে। খুব ভালো করে লক্ষ্য করুন, মহাভারতের মধ্যে আমরা এই ধৃষ্টদ্যুম্ন এই শব্দটি পাই। দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন, যার নামের অর্থ হচ্ছে যিনি প্রগল্ভ, যিনি অবিনীত, নির্লজ্জ, নির্দয়। এবং এই ধৃষ্ট শব্দ থেকেই আরও একটি শব্দ আমরা পাচ্ছি, বা দৃশ ধাতু নিষ্পন্ন হচ্ছে দৃষ্ণহীন, যিনি ধর্ষণশীল, মানে হিংসক, অবিনীত, নির্দয়, এই অর্থে। এবং এই ধর্ষ শব্দের অর্থতে যে ধর্ষণ শব্দটি আছে, এই ধর্ষণ শব্দের মূল অর্থ কেবলমাত্র এটা নয় যে দুর্বলের উপর সবলের, দুর্বলের উপর সবলের ক্ষমতা প্রয়োগ। এই শব্দের অর্থ হচ্ছে ধর্ষণ। কিন্তু এই যে ধর্ষণ বা ধর্ষকাম চরিত্র, তার মূলে থাকে কিন্তু হিংসা বা অমর্ষ, তার মূলে থাকে চারিত্রিক অবিনয়, অসহিষ্ণুতা, এবং তার ফলে অন্যকে অবমাননা করা, অন্যের উপর শক্তি প্রয়োগ করা, একটা দূষণ ভাবনা কিন্তু এখান থেকে জন্মায়। সেই জন্য এই শব্দটি হচ্ছে ধর্ষ। এই শব্দ থেকেই আমরা পাচ্ছি ধৃষ্ট
বা ধৃষ্ণি বা ওই ধৃষ্ট থেকে ধৃষ্টদ্যুম্ন, যিনি দ্রুপদ পুত্র, যার মধ্যে কোনো বিনয় নেই, যিনি নির্দয়, অর্থাৎ তার জন্ম হয়েছে এই উদ্দেশ্যে, নির্দয়ভাবে তাকে গড়ে তোলা হয়েছে দ্রোণাচার্যকে বধ করার জন্য। সেখানে তিনি অবিনীত, নির্লজ্জ এবং ভয়ঙ্কর নির্দয়। এই যে দুষ্প্রধর্ষ ব্যাপারটি, যার থেকে দৃষ্ণি বা দুষ্প্রধর্ষ, যা দুরাক্রমণীয় ভাবনাকেও কিন্তু বোঝায়। যে মুহূর্তে আমরা দুষ্প্রধর্ষ শব্দটি পাচ্ছি ওই এক ধৃষ ধাতু থেকে, লক্ষ্য করবেন রামায়ণে যখন আমরা রাবণের সেই লঙ্কা নগরীর বর্ণনা করেছি, সেখানে বলা হয়েছে লঙ্কা দুষ্প্রধর্ষং সুরৈরপি। সুর অর্থাৎ দেবতারাও যে লঙ্কা নগরীকে অতিক্রম করতে পারে না, অর্থাৎ জয় করতে পারে না, লঙ্কা নগরী এতটাই সুরক্ষিত, এতটাই দুরাক্রমণীয়, এতটা, সেটা বোঝাতেও কিন্তু দুষ্প্রধর্ষ শব্দটি সেখানে ব্যবহার করা হয়েছে। এই শব্দটি নিয়ে, এই ধৃষ ধাতু নিষ্পন্নের শব্দ নিয়ে আমরা এতটা কেন আলোচনা করছি, এটাই বোঝাবার জন্য। এই একটি শব্দ দিয়েই মহর্ষি বিশ্বামিত্রকে কিন্তু অনন্যভাবে বোঝা যায়। তার সম্পর্কে আর যত এখানে বিশেষণ প্রয়োগ করা হয়েছে কোনোটিরই অত প্রয়োজন নেই, অতটা গুরুত্ব নেই, যেখানে এখানে অপ্রদৃশ্য এই শব্দটি এসে। অপ্রদৃশ্য, দৃশ্য মানে বা ধর্ষ শব্দটির অর্থ মানে হিংসা, অমর্ষ, প্রহসন, অবিনয়, অসহিষ্ণু, অবিনীত, নির্লজ্জ, নির্দয়, এগুলো বোঝানো হচ্ছে। অর্থাৎ এটা বোঝানো হচ্ছে যোগবাশিষ্ঠে বিশ্বামিত্র সম্পর্কে এই একটি শব্দ অপ্রদৃশ্য যখন ব্যবহার হচ্ছে, তার মানে ইনি এমন এক বিশাল চরিত্র, এমন একজন ক্ষমতাশালী, এমন তার তেজ, এমন তার তপশক্তি যে কারো পক্ষে তাকে অতিক্রম করা তো দূরস্থ, কারো পক্ষে তার প্রতি তাকে অবমাননা করবে এই ভাবনাটুকু আনা যায় না। অর্থাৎ তাকে অবমাননা করবার ক্ষমতা, দুঃসহ স্পর্ধাও কারোর মধ্যে থাকে না। তিনি এতটাই তেজওয়ান, এতটাই তিনি ক্ষমতাবান ঋষি। এই অর্থেই সেখানে কিন্তু অপ্রদৃশ্য এই শব্দটি ব্যবহার করা হচ্ছে। এই হচ্ছে গুরুত্ব। অর্থাৎ এই একটি শব্দের মধ্যে দিয়েই মহর্ষি বিশ্বামিত্রের মহিমা, তার তেজ, তার ক্ষমতা, তার শক্তিমত্তা সব কিছুকেই কিন্তু প্রকাশিত হয়ে আসছে। কেন এই অপ্রদৃশ্য শব্দ এখানে আসছে সেটাই আমরা দেখব আজকের আলোচনা। এবং যে মুহূর্তে আমরা দেখলাম বিশ্বামিত্রের আগমনের সংবাদ পেলেন, সঙ্গে সঙ্গে মহারাজ একেবারে দ্রুত সেখানে ছুটে এলেন। একলা না, তিনি এলেন সমব্যবহারে। তার দুই প্রধান মন্ত্রণাদাতা মহর্ষি বশিষ্ঠ এবং বামদেবকে অগ্রবর্তী করে সবান্ধব, সপরিষদ এবং সমস্ত রাজাদেরকে নিয়ে প্রায় ছুটে এলেন বিশ্বামিত্র। এসে তিনি বলছেন, সেই মহর্ষি বিশ্বামিত্রকে সম্বোধন করে বলছেন, আপনার পবিত্র দর্শনে আমি অনুগ্রহীত হলাম এবং আপনার উপস্থিতিতে আজকে আমি ধর্ম বলে ধন্য ব্যক্তিগণের অগ্রগণ্য হলাম। অর্থাৎ আপনার উপস্থিতি আমাকে ধনী করেছে। এই অর্থে, কোন অর্থে ধনী? অর্থাৎ আপনি ধর্ম বলে যারা অগ্রগণ্য তাদেরই সমান আমাকে করতে। এখানে ধর্মবল বলতে এখানে ধর্ম শব্দটি অর্থে যারা কর্তব্য পরায়ণ তাদেরকেই এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ কর্তব্য পরায়ণ সেই সমস্ত
মানুষদের মধ্যেই আমি পরিগৃহীত হলাম। এই হচ্ছে আপনার উপস্থিতি। আপনি আমার এই রাজ্যে উপস্থিত হয়ে আমাকে অনুগ্রহ করলেন। তখন তারপরে রাজা দশরথ তিনি যথোপচারে মহর্ষি বিশ্বামিত্রকে সম্মান প্রদর্শন করলেন এবং তাকে প্রদক্ষিণ করলেন। প্রদক্ষিণান্তে তিনি যখন মহারাজ দশরথ যখন করজোড়ে নতমস্তকে মহর্ষি বিশ্বামিত্রের সামনে উপস্থিত হলেন, তখন প্রসন্ন বিশ্বামিত্র রাজাকে 3টি প্রশ্ন করলেন এবং এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটি হলেন রাজার কুশল প্রশ্ন, তার দৈহিক কুশল অর্থাৎ শারীরিক কুশল প্রশ্ন। দৈহিক অর্থে শারীরিক, অর্থাৎ প্রথমেই মুনি বিশ্বামিত্র প্রসন্ন হয়ে মহারাজ দশরথের শারীরিক কুশল জিজ্ঞাসা করলেন। তারপরেই তিনি জিজ্ঞেস করলেন আর্থিক কুশল প্রশ্ন। এই জায়গাটা লক্ষ্য করা। দেখুন, আমরা আলোচনা করছি এমন একটি বিষয়কে নিয়ে, যোগ বাশিষ্ঠ, যার মূল উদ্দেশ্য হচ্ছে মোক্ষ ভাবনা, অর্থাৎ মোক্ষ লাভের উপায়। এই শাস্ত্র আমাদেরকে ধীরে ধীরে সেই দিকে নিয়ে যাচ্ছে। এরকম একটি মোক্ষ শাস্ত্র প্রদান বা যার লক্ষ্য একমাত্র সেই মুক্তি লাভ, মোক্ষ লাভ, সেই শাস্ত্রের মধ্যে উপস্থিত হয়েছেন এমন একজন ঋষি যিনিও ব্রহ্মশক্তি লাভ করেছে। তিনি রাজাকে প্রথমে কুশল প্রশ্ন এবং তারপরে যে প্রশ্নটি করছেন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তিনি জিজ্ঞেস করছেন আর্থিক মঙ্গল প্রশ্ন, অর্থ সংক্রান্ত প্রশ্ন। এবং এই আর্থিক প্রশ্ন কিন্তু রাজার ব্যক্তিগত অর্থ সংক্রান্ত নয়। এখানে এই অর্থ সংক্রান্ত যে প্রশ্ন, এটি হচ্ছে রাজ্যের আর্থিক বা রাজ্যের আর্থিক স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন, অর্থ বিষয়ক, রাজ্যের কোষ সংক্রান্ত, রাজকোষ সংক্রান্ত প্রশ্ন। কেন এই প্রশ্ন? কারণ মহারাজ দশরথ তার শারীরিক কুশল জিজ্ঞাসা হয়ে গেছে, তারপরে কিন্তু যে প্রশ্নটা আসছে সেটা প্রশ্ন করছেন বিশ্বামিত্র মহারাজ দশরথকে। প্রথম প্রশ্নটা ছিল শুধু মানুষ দশরথকে, এবার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মহারাজ দশরথকে। একজন রাজার সুস্থতা, স্থৈর্য এবং তার জাগতিক স্থৈর্য মানে স্থিরতা সবটাই নির্ভর করে তার রাজ্যের সুস্থতার উপর। রাজার সুস্থিতি নির্ভর করে রাজ্যের সুস্থতার উপর। এটা বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাজা আর্থিকভাবে ফুলে ফেঁপে উঠেছেন, অথচ তার রাজ্য বা তার রাজ্যবাসী দৈন্যতাগ্রস্ত, তারা আর্থিকভাবে দিনহীনভাবে রয়েছে। এটা কিন্তু রাজার স্থিত অবস্থাকে, তার সুস্থিতির পরিচায়ক নয়। অর্থাৎ রাজা সুস্থিতি নির্ভর করছে রাষ্ট্রের সুস্থিতির উপরে, রাষ্ট্র তথা রাষ্ট্রবাসীর সুস্থিতির উপর, তাদের আর্থিক সুস্থিতির উপরেই রাজার সুস্থিতি নির্ভর করে। সেই জন্য প্রথমেই জিজ্ঞেস করলেন রাজ্যের আর্থিক মঙ্গল বা রাজ্যের আর্থিক সুস্থিতির কথা। তৃতীয় প্রশ্ন তিনি করলেন রাষ্ট্রের সামগ্রিক মঙ্গলের কথা। এই দ্বিতীয় প্রশ্নটি আলাদা। প্রথমটি করছেন রাজ্য কোষ বিষয়ক, দ্বিতীয় প্রশ্নটা করছেন রাজ্যের দণ্ড বা সুরক্ষা বিষয়ক, আভ্যন্তরীণ এবং বহির দুটো দিক থেকে।
আভ্যন্তরীণ সুরক্ষা অর্থাৎ স্বরাষ্ট্র এবং বৈদেশিক এই উভয় প্রকার সুরক্ষার কথাও তিনি একই সঙ্গে জিজ্ঞেস করছেন। তাহলে আমরা দেখলাম একজন রাজার সুস্থিতি, মঙ্গল, সুরক্ষা নির্ভর করে তার রাজ্যের আর্থিক সুস্থিতির উপর, রাজ্যের আভ্যন্তরীণ এবং বহিঃ দুই দেশীয় রাষ্ট্রীয়, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রীয় সুস্থিতির উপরে। এই জন্যই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তিনি অন্য কোনো প্রশ্ন কিন্তু তেমন করলেন না। প্রথমেই মহর্ষি বিশ্বামিত্র এসে রাজার সঙ্গে কোনো অন্য মোক্ষ ধর্মের অন্য কোনো আলোচনা আরম্ভ করলেন না। তিনি তাকে যে জিজ্ঞেসটা করেছেন, একজন রাজা হিসেবে রাজার দায়িত্ব, কর্তব্যকেও তিনি যেন ওখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। রাজার শারীরিক মঙ্গল, রাষ্ট্রের আর্থিক মঙ্গল এবং রাষ্ট্রের সর্বপ্রকার আভ্যন্তরীণ এবং বহির্রাষ্ট্রীয় অর্থাৎ পররাষ্ট্রীয় সুস্থিতির অর্থাৎ তার মঙ্গল প্রশ্ন নিয়ে। তারপরেই তিনি বিশ্বামিত্র মহর্ষি বশিষ্ঠ এবং অন্যদের সাথে সম্মিলিত হয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করলেন। এরপরে আমরা দেখছি মহারাজ দশরথ তাকে বারবার পাদ্য অর্ঘ্য নিবেদন করছেন, তাকে যথাবিধি পুজো করে প্রীতই মনে কৃতাঞ্জলি পুটে হাত জোড় করে সংযতভাবে বললেন, মহারাজ আমাদের পক্ষে আপনার এই সুগমন আমাদের কাছে যেন অমৃত লাভের সমান, অনাবৃষ্টিতে বর্ষণ লাভের সমান এবং অন্ধের দৃষ্টিশক্তি লাভের সমান। আমাদের পক্ষে আপনার এই শুভাগমন নিঃসন্তান পিতার কাছে পুত্র লাভের সমান। আপনার এই উপস্থিতি আমাদের দরিদ্রের কাছে অর্থপ্রাপ্তির সমান। আপনার এই শুভগমন আমাদের কাছে চিরদিনের অভীষ্ট বস্তুর প্রাপ্তি, বহু দূরগত প্রিয় জনের গৃহ আগমন এবং প্রনষ্ট অর্থাৎ হারিয়ে যাওয়া ধনের পুনঃপ্রাপ্তির সমান। হে ব্রাহ্মণ, সমস্ত মানুষ যে বিষয় লাভ করে আনন্দিত হয় সেই সকল বস্তু লাভ আমাদের হয়েছে আপনার এখানে উপস্থিতিতে। আপনার আগমনে কোনো ক্লেশ হয়নি তো? আপনি সত্যিই বলছি আপনার এখানে কি প্রয়োজনে উপস্থিত হয়েছে? এবার এখানে লক্ষ্য করুন, কোনো রকম জিজ্ঞাসিত না হয়েই মহারাজ দশরথ নিজে থেকেই একটি বিষয় উত্থাপন করলেন। তিনি বলছেন, মহর্ষি আপনি কোন প্রয়োজনে এখানে এসেছেন? আমাকে কি করতে হবে? আপনি পরম ধার্মিক এবং আমার কাছে আপনি প্রভুর সমান। আপনি যখন রাজর্ষি ছিলেন তখনও আমি আপনার মহিমায় আপ্লুত ছিলাম, আর এখন তো আপনি ব্রহ্মর্ষি। আপনি আমার কাছে পরম এবং আমাদের কাছে পরম পূজ্য। গঙ্গা জলে স্নান করলে যে ধরনের প্রীতি পুণ্য লাভ হয়, আপনাকে দর্শন মাত্রই আমাদের সেই প্রীতি এবং পুণ্য লাভ হয়েছে। আপনি কোনো রকম ইতস্তত না করে বলুন আপনি কি উদ্দেশ্যে এসেছেন, আমি আপনাকে কি দিতে পারি, আপনার কিসের প্রয়োজন? আপনাকে তো আমার অদেয় কিছুই নেই। আপনি কোনো রকম ইতস্তত না করে, দেখুন মহারাজ দশরথের কথাগুলোকে লক্ষ্য করুন। তিনি বলছেন আপনি কোনো মাত্র ইতস্তত না করে, কোনো রকম কার্য বিচার না করে আপনি যা আদেশ করবেন আমি তাই সম্পূর্ণ করতে বাধ্য, কারণ আপনি আমাদের কাছে পরম দেবতা।
এই আমরা দেখছি মহর্ষি বিশ্বামিত্রের এই অভাবনীয় একটি উপস্থিতি যুগপৎ মহারাজ দর্শনের মধ্যে ভয় এবং বিস্ময় কাজ করছে, এবং তার ফলেই তিনি কি বলবেন আর কি বলবেন না কোনো রকম ভাবনা চিন্তা না করেই তিনি এই সমস্ত কথা বলে ফেলেছেন। কেন আমরা এই কথাটা বলছি এটাও এবার লক্ষ্য করুন। মহারাজ দশরথের আতিথেয়তায়, তার পূজায় সন্তুষ্ট হয়ে বিশ্বামিত্র বললেন, আমি আপনার আতিথেয়তায় মুগ্ধ এবং প্রসন্ন। হে পুরুষ শ্রেষ্ঠ, আমি যে কারণে এখানে উপস্থিত হয়েছি সেটা এবার আপনাকে আমি বলছি। দেখুন, আমি একটি পুণ্যকর্মের ব্রত, একটি যজ্ঞ কর্মের ব্রতী হয়েছি, এবং এই যজ্ঞ এক বিশাল মহতি ভাবনায়। কিন্তু মুশকিল হচ্ছে, যখনই আমি এই ধরনের যজ্ঞ কর্মে ব্রতী হই বা যে এখন ব্রতী হয়েছি, এখানে এই রাক্ষসেরা, বিশেষ করে খর এবং দূষণ, তারা নানাভাবে আমার এই যজ্ঞ কর্মকে ব্যাহত করার সতত চেষ্টা করে চলেছে। আমি যাতে এই মহাযজ্ঞ নির্বিঘ্নে করতে পারি, রাজা হিসেবে তোমার কর্তব্য আমাদের সুরক্ষা দান করা এবং এই মহতি কর্ম যাতে আমরা সুসম্পন্ন করতে পারি তার ব্যবস্থা করা। এই উদ্দেশ্যে আমি তোমার কাছে উপস্থিত হয়েছি। তোমার পুত্র শ্রী রামচন্দ্র, যিনি দৃপ্ত শার্দুল তুল্য, দৃপ্ত শার্দুল মানে বাঘ, ব্যাঘ্র, দৃপ্ত বাঘের মতন যিনি পরাক্রমী, বিরাট, যিনি বীরত্বে ইন্দ্রতুল্য এবং রাক্ষস বিনাশে, সর্বপ্রকার রাক্ষস বিনাশে সদা সমর্থ, সেই সত্য পরাক্রম কাকপক্ষধর শৌর্য সম্পন্ন তোমার জ্যেষ্ঠ পুত্রকে আমাকে দাও, আমি তাকে নিতে এসেছি। এবং এটা নিশ্চিত সে এই কাকুস্থ রাম, তিনি এই আমাদের সমস্ত বিঘ্ন অপসারণ করে সেই পাপাচারী রাক্ষসদের বধ করতে সমর্থ। তিনি এই আমাদের সমস্ত যজ্ঞকে রক্ষা করতে পারবেন। এখানে দুটি বিষয় একটু আপনাদের বলি, দুটি কথা একটু আমাদের ব্যাখ্যা করার আছে। প্রথমে দেখুন, এখানে বলা হচ্ছে রাক্ষস যারা যজ্ঞ বিঘ্নকারী। এই রাক্ষস শব্দটি বলতে আমরা যা মহাভারতে বলেছি, রামায়ণে বলেছি, সেই কথাই আবার আমরা একটুখানি স্মরণ করতে চাই যে এই রাক্ষস কোনো শিংওয়ালা দাঁতওয়ালা এমন কোনো মানুষ বা পশু নয়। এরা হচ্ছে সমাজের সেই ধরনেরই মানুষ যারা অনিষ্ট সৃষ্টিকার, যারা দুর্জন, সরাসরি দুর্জন, অনিষ্টকারী, লোভী, পিশাচ বৃত্তি, সর্বপ্রকার সজ্জন মানুষের যারা মহাশত্রু, যারা অহিত কর্ম করে বেড়ায়, যারা নিয়ম শৃঙ্খলার ধারে না, তাদেরকেই এক কথায় রাক্ষস বলা হয়েছে। এবং যাদেরকে আমরা এখন দুরাচারী বলি, সমাজ শত্রু বলি, তাদেরকেই এই পুরাণে রাক্ষস বলা হয়। এই হচ্ছে মূল কথা। আর দ্বিতীয়, রামচন্দ্রের পরিচয়টাকে একবার আপনারা লক্ষ্য করুন। সেখানে রামচন্দ্রকে বিশ্বামিত্র কি বলে সম্বোধন করছেন? তাকে বলছেন দৃপ্ত শার্দুল বা নরশার্দুল। তাকে বলছেন শৌর্য সম্পন্ন, রাক্ষস বিনাশের সদা তৎপর এবং সমর্থ। এই সমস্ত গুণাবলী তাকে বলা হচ্ছে। কিন্তু বিশেষ করে লক্ষ্য করুন, এখানে দুটি বিশেষণ আমাদেরকে একটু উল্লেখ করতেই হবে। তার প্রথমটি হচ্ছে বিশেষ করে লক্ষ্য করার যে
আর রামচন্দ্র সম্পর্কে বলা হচ্ছে সত্য পরাক্রম। তার যত পরাক্রম আছে তার মধ্যেই কিন্তু সত্য শব্দটা বিশেষ তাৎপর্যবোধক। রামায়ণে বাল্মীকি রচিত রামায়ণের মধ্যে রামচন্দ্রের প্রতিষ্ঠাই এই সত্য, এই সত্য প্রতিষ্ঠ তিনি। এখানেও আমরা রামচন্দ্রকে সেই সত্য প্রতিষ্ঠ মানুষ হিসেবেই কিন্তু বর্ণনা করা হচ্ছে। অন্তত বিশ্বামিত্র তাকে এইভাবেই বর্ণনা করলেন, তার এই গুণটিকে বিশেষ করে তুলে ধরলেন। তিনি সত্য প্রতিষ্ঠিত, সত্য পরাক্রম, সত্য রামচন্দ্র চির প্রতিষ্ঠিত। এবং তার সঙ্গে আরেকটি বিশেষণ আছে, সেটি হচ্ছে কাকপক্ষধর। এটি রামচন্দ্রের এক বিশেষ বিশেষণ। যেমন রামচন্দ্রের কথা বললেই, রামচন্দ্রের দিকে যে কোনো মানুষ তাকালেই বা তার কথা স্মরণ করলেই রামচন্দ্রের সেই ঘন বিশাল, ঘন দৃষ্টি সম্পন্ন, দীর্ঘ দৃষ্টি সম্পন্ন, গভীর দুটি চোখ, যাকে পদ্মের সাথে তুলনা করা হয়েছে, তাকে কমল নয়ন, পদ্ম পলাশ লোচন, রাজীব লোচন বলা হয়। ঠিক একইভাবে তাকে বলা হয় কাকপক্ষধর। কাকপক্ষধর মানে হচ্ছে এই বড় বড় জুলপি। ক্ষত্রিয় পুত্র তো, তার মধ্যে এই ধরনের একটু বিলাস ব্যাসন আছেন, এইটুকু ভঙ্গিমা তাদের চেহারার মধ্যে, মানে এই ধরনের একটা স্টাইল, সেই সময়কার চুলের স্টাইল। রামচন্দ্র সবে যৌবনে পদার্পণ করেছেন, বয়স মাত্র 15, যৌবন সমারম্ভ তার, কৌশল এবং যৌবনের একটা সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়েছেন। এই বয়সী ছেলেরা একটু যে ভাবেই একটু বিলাস ব্যাসন, একটু যাকে আমরা বলবো একটু স্টাইল, তার দিকে যেমন একটু নজর দেন, রামচন্দ্রর মধ্যেও সেটি আমরা লক্ষ্য করছি। এবং শুধু রামচন্দ্র কেন, 4 ভাইয়ের বর্ণনার ক্ষেত্রেও তাদেরকে কিন্তু কাকপক্ষধর বলা হচ্ছে। বিশেষ করে রামচন্দ্রকে বলা হচ্ছে, অর্থাৎ বড় বড় জুলপি রাখা, কেন দুপাশ দিয়ে তার বড় বড় জুলপি। সেটি যেমন তার চোখ দুটি সবার দৃষ্টি, তার গভীর দৃষ্টি সম্পন্ন পদ্মের মতন বিশাল এবং গভীর দৃষ্টি সম্পন্ন দুটি চোখ প্রথমেই লক্ষিত হয়, ঠিক সেই রকম একইভাবে তার এই বড় বড় দুটি জুলপি, সেই জন্য তাকে বলা হচ্ছে কাকপক্ষধর। এবং এই কথা বলেই বিশ্বামিত্র বললেন যে আমার দিব্য তেজে আমি রামচন্দ্রকে রক্ষা করব এবং রাক্ষসদের তিনি বিনাশ করতে সমর্থ হবেন, এবং আমি রামচন্দ্রের এমন মঙ্গল সাধন করব যার ফলে তিনি ত্রিলোক পূজ্য হবেন। অতএব তুমি এই কাকুস্থ পুরুষ, তোমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে আমাকে অর্পণ করো, আমি এই কার্য সমাধান করি। এরপরেই আমরা দেখলাম দশরথ, যিনি এতক্ষণ একেবারে প্রগল্ভ হয়ে, আমরা যে কথা বলছিলাম, তিনি খানিকটা ভাবপ্রবণ হয়ে এত স্তুতি করে চলেছেন, এত প্রতিজ্ঞা বাক্য উচ্চারণ করে চলেছেন, তিনি বিশ্বামিত্রের এই প্রার্থনা শুনেই একেবারে স্তম্ভিত হয়ে নিশ্চেষ্ট এবং স্তব্ধ হয়ে গেলেন। তিনি খানিকক্ষণ নিশ্চেষ্ট থেকে বললেন, মহর্ষি, রামচন্দ্রের 16 বছর বয়স হয়নি, আর রাক্ষসদের সাথে যুদ্ধ তো অনেক দূর, এই নগরের বাইরে সে কোথাও কোনো রকম শক্তি প্রদর্শন করেনি, কোনো ক্রীড়া রণক্ষেত্র রণাঙ্গন সে দেখেনি, কোনো অস্ত্রশস্ত্র তেমন আয়ত্তও তার নেই, তার মধ্যে তো তেমন কোনো বিচক্ষণতাও নেই। বরং আমার এক অক্ষয়ণী সৈন্য আছে, আমি বরং আপনার সঙ্গে গিয়ে এই রাক্ষস বধ করি। রাম নিতান্ত বালক,
সে কি করে যুদ্ধ করবে? হ্যাঁ, আর তারপরেই দশরথের আসল কথা বেরিয়ে এলো। বলছেন রাক্ষসেরা ক্রূরকর্মা, কূটবুদ্ধিযুক্ত, বিচক্ষণ, তাদের সাথে রামচন্দ্র একটা দুগ্ধপোষ্য প্রায় শিশু। এখনো পিতার দৃষ্টিতে রামচন্দ্র একজন দুগ্ধপোষ্য শিশু। সে কি করে যুদ্ধ করবে? হ্যাঁ, আর আসল কথা কি, আমি অনেক তপস্যা করে, বহুদিন অপেক্ষা করে আমার এই 4টি সন্তান লাভ করেছি। তার মধ্যে রামচন্দ্র আমার নয়নমণি স্বরূপ। তার অদর্শনে তো আমার বেঁচে থাকাটাই দুরূহ। সুতরাং আপনি এই প্রার্থনা করবেন না। আর তাছাড়া আপনি কার নাম বললেন? খরদূষণ। এই খরদূষণের প্রভু তো রাবণ। এইখানেই দেখুন বাল্মীকি রামায়ণে আমরা কোথাও কি দশরথ কি রামচন্দ্র কারো মুখেই প্রথমে রাবণের প্রসঙ্গ আলোচিত হতে দেখিনি। রাবণের প্রসঙ্গ এসেছে সেই রামচন্দ্র যখন একেবারে বনে গিয়েছেন পিতৃসত্য পালনের জন্য, তখন রাবণের প্রসঙ্গ আসছে। আর এইখানে এই যোগবাশিষ্ঠ রামায়ণে একেবারে প্রথমেই দশরথের কথার মধ্যেই দেখছি সে রাবণ প্রসঙ্গে এসেছে। এবং তিনি বলছেন এই যে খরদূষণের কথা বলছেন, এরা তো রাবণের অনুচর, মহাবীর্য। এই রাবণ অত্যন্ত মহাবীর্য রাক্ষস, বীর্যশালী। তিনি কুবেরের সাক্ষাৎ ভাই, বিশ্রবা মুনির পুত্র, সেই দুর্মতি মহাশক্তিশালী। তিনি যদি আপনার যোগ্য বিরোধী হন, তিনি যদি আপনার সাথে শত্রুতা করেন, তাহলে কে রক্ষা করবে? এবং এই রাবণ, যাকে পক্ষীকুল, পণ্যক জাতি, পক্ষী জাতি, যক্ষ, গান্ধর্ব, দেবতা, দৈত্য, দানব এবং দেবতারা যারা সমর ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে তার সাথে এঁটে উঠতে পারে না, সেখানে যুদ্ধ সম্পূর্ণ অনভিজ্ঞ একজন বালক সেখানে কি করবে? আমরাও কি তার সাথে যুদ্ধ করতে পারি? যেখানে দেবতা, দৈত্য, দানব এই মহাপরাক্রমশালী রাবণকে ভয় পায়, সেখানে সাধারণ মানুষ আমরা তাকে কি করব? রাবণ তো কোন অন্য কথা। যদি আপনি যদি বলেন মধুর পুত্র লবণাসুর আপনার যজ্ঞ বিঘ্নকারী, কিংবা যদি বলেন সুন্দ উপসুদের পুত্র মারিচ, সুবাহু, এরা আপনার যজ্ঞ বিঘ্নকারী, তাহলেও তো তাদেরকে বধ করা সম্ভব নয়। সেখানে একজন বালক কিভাবে আপনাকে রক্ষা করবেন? আপনি এই কথা ফিরিয়ে নিন, এই আদেশ আপনি করবেন না। আমার এই পুত্রকে আমি ত্যাগ করে বাঁচতে পারবো না, আপনি আমার প্রতি অনুগ্রহ করুন, এই আদেশ আমাকে করবেন না। এখানে আমরা দেখছি মহারাজ দশরথের এই কথা শুনে মহর্ষি বিশ্বামিত্র তিনি অত্যন্ত অসন্তুষ্ট হলেন। হয়ে সক্রোধে রাজাকে বললেন, তুমি না প্রসিদ্ধ মান্য বংশে জন্মগ্রহণ করেছ, সেই রঘুকুল বংশে, যারা নিজেদের প্রতিজ্ঞা রক্ষার জন্য বিখ্যাত, তাহলে তুমি এই রঘুবংশের অনুপযুক্ত হয়েছ। সে বিশেষ করে তুমি নিজে প্রতিজ্ঞা করেছ আমি যা চাইব তাই তুমি দেবে। সেখানে তুমি যদি সেই প্রতিজ্ঞা রক্ষা করতে সমর্থ না হও, তাহলে আর আমার এখানে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করে তোমার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে তুমি এখানে সবান্ধবে সুখে থাকো, আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। যে মুহূর্তে বিশ্বামিত্রের মুখ থেকে এই ক্রোধ বচন নির্গত হলো,
সঙ্গে সঙ্গে ত্রিভুবন যেন কেঁপে উঠল এবং সেখানে উপস্থিত বশিষ্ঠ ভয়ঙ্করভাবে তিনি প্রমাদ গুনলেন। তিনি তো জানেন বিশ্বামিত্রের ক্রোধের পরিণাম কি হতে পারে। সঙ্গে সঙ্গে তিনি ছুটে এলেন, বললেন, মহারাজ আপনি এ কী করছেন? আপনি ত্রিলোক বিখ্যাত রঘুকুল বংশের সন্তান, আপনি নিজেও ধার্মিক এবং যশস্বী, স্বধর্ম রক্ষা করুন। আপনি প্রতিজ্ঞা করেছেন, সেই প্রতিজ্ঞা পালনই আপনার প্রধান কর্তব্য। আপনি ধর্ম পরিত্যাগ করবেন না। বিশ্বামিত্র মুনির আদেশ পালন করা আপনার উচিত। সেটা না করে আপনি প্রতিজ্ঞা করে যদি তা পালন না করেন, তাহলে তা আপনার ইষ্টাপূর্ত ধর্ম বিনিষ্ট হয়। ইষ্টাপূর্ত ধর্ম, ইষ্ট মানে যাবতীয় যা কিছু একজন মানুষ তার সমস্ত ভালো কাজের মধ্যে দিয়ে, পুণ্য কর্মের মধ্যে দিয়ে লাভ করে, সেই সমস্ত গুণ যাকে বলে পারলৌকিক সমস্ত ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে, সমস্ত যজ্ঞ কর্মের মধ্যে দিয়ে, সমস্ত পুণ্যকর্মের মধ্যে দিয়ে মানুষ যে সমস্ত শক্তি, যে সমস্ত সম্পদ, যে সমস্ত পুণ্য লাভ করে এবং ইহজগতের যা কর্মাদি করে যে সমস্ত পুণ্য, অর্থাৎ সেটা হচ্ছে পূর্ত কর্ম। পূর্ত কর্ম নিয়ে আমরা কিন্তু বিশদ আলোচনা এর আগেও করেছি। পূর্ত শব্দের অর্থ হচ্ছে একজন রাজা তার রাষ্ট্রের কল্যাণ কামনায়, তার প্রজাদের কল্যাণ কামনায় যে সমস্ত হিতকর্ম করেন। এই পূর্ত ভাব শব্দটি কিন্তু এখনও বর্তমান আমাদের পূর্ত দপ্তর, যেটাকে আমরা বলি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা পিডব্লিউডি, যাদের রাস্তা নির্মাণ, ঘর নির্মাণ, বাঁধ তৈরি, এরকম স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি তৈরি করা, সেগুলোকে সংস্কার করা ইত্যাদি ইত্যাদি জনহিতকর সমস্ত কর্মগুলোকে যারা করে, সেই কর্মগুলোকে বলে পূর্ত কর্ম। আর ইষ্টকর্ম, আর যে কর্ম আমাদেরকে পরলৌকিক সুখ ভোগাদি মঙ্গল সাধন করে, সেগুলো হচ্ছে ইষ্টকর্ম। এই কিন্তু সেখানে বলা হচ্ছে একজন মানুষ তিনি প্রতিজ্ঞা করে যদি প্রতিজ্ঞা পালন না করেন, তাহলে তার ইষ্ট ধর্ম এবং পূর্ত ধর্ম দুটোই কিন্তু নষ্ট হয়। সেই জন্য এখানে বলা হচ্ছে দ্রুত ছুটে এসেছেন বিশ্বামিত্র কাছে, মানে ছুটে এসেছেন মহর্ষি বশিষ্ঠ। তিনি মহারাজ দশরথকে বলছেন, আপনি প্রতিজ্ঞা করে তা যদি পালন না করেন, তাহলে আপনার ইষ্টাপুত্র উভয় ধর্মই বিনিষ্ট হবে। অতএব আপনি রামকে বিশ্বামিত্রের হাতে সমর্পণ করুন। আপনি ইক্ষ্বাকু বংশের পুরুষ। এই বংশের প্রধান গুণ হচ্ছে নিজেদের প্রতিজ্ঞা রক্ষা করা। সেই মর্যাদা লঙ্ঘন করা আপনার কর্তব্য নয়। আর তাছাড়া এই যে মহর্ষি বিশ্বামিত্র, তিনি মূর্তিমান ধর্ম, তিনি তপবীর্য সম্পন্নদের মধ্যে অন্যতম প্রধান। ইনি বুদ্ধি বলে, বুদ্ধি মানে এখানে প্রজ্ঞা, তিনি প্রজ্ঞাভাব শক্তিতে লোকোত্তর সেই তপস্যা অর্থাৎ ব্রহ্ম শক্তি লাভ করে ব্রহ্মণত্ব লাভ করেছেন। তার আছে বহু প্রকার শক্তিময় অস্ত্রসমূহ তিনি লাভ করেছেন। এই বিশ্ব চরাচরে যত রকমের দিব্যাস্ত্র আছে এবং সমস্ত অস্ত্রের যে অভিসন্ধি, প্রয়োগ কৌশল, অস্ত্র সম্পর্কিত সামগ্রিক জ্ঞান এবং তাদের প্রয়োগ তিনি জানেন। এবং তার সংগ্রহের মধ্যেও রয়েছে যাবতীয় সমস্ত দিব্যাস্ত্র। এবং তিনি এতটাই শক্তিমান যে একদিকে দেবতা, ঋষি, অসুর, যক্ষ, রাক্ষস, গন্ধর্ব বা পন্নগেরা একত্রে সমাবেত হয়েও এর বিরুদ্ধে জয়লাভ করতে সমর্থ নয়। তার শক্তির সামান্য অংশমাত্র বা তার শক্তি সাদৃশ্য হয়ে উঠতে পারে না। সুতরাং বিশ্বামিত্র
তিনি যখন আপনার রামচন্দ্রকে প্রার্থনা করেছেন এবং বিশেষ করে তিনি যখন আপনার পুত্রকে রক্ষা করবেন, তখন তার হাতে আপনার পুত্রকে আপনি দান করুন। তাছাড়া আপনি নিজেও তো প্রতিজ্ঞা করেছেন তিনি যা চাইবেন তাই দেবেন। অতএব এই মুহূর্তে আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করে আপনি কেবল আপনার নিজের নয়, আপনার নিজের পরিজনদের নয়, সমগ্র রাষ্ট্রের অকল্যাণ সাধন করবেন না। সমস্ত রাষ্ট্রের বা রাষ্ট্রবাসীর বিপদ ডেকে আনবেন না। আর এই মহর্ষি বিশ্বামিত্র তিনি যখন রাজা ছিলেন তখন তিনি পরম দুর্জয় অস্ত্র সকল লাভ করেছিলেন কৃশাশ্ব মুনির কাছ থেকে। এই কৃশাশ্ব মুনি সমস্ত শক্তিধর দিব্যাস্ত্র পরম দুর্জয় অস্ত্র সকল দান করেছেন। আর এই কৃশাশ্ব মুনি, যার দুই স্ত্রী জয়া এবং সুপ্রভা, যারা দক্ষের কন্যা, তার এই দক্ষতার দুই কন্যা জয়া এবং সুপ্রভাকে দান করেছেন এই কৃশাশ্ব মুনিকে। জয়া এবং সুপ্রভার সমস্ত সন্তানেরা এবং তাদের অনুচরেরা, তারা সবাই দেব সৈন্যের চেয়েও শক্তিধর এবং সমস্ত অসুর বিনাশে সক্ষম, এবং এই শক্তির বিরুদ্ধে কেউ কিন্তু কখনো দাঁড়াতে পারে না। এরাই হচ্ছে মহর্ষি বিশ্বামিত্রের প্রবল শক্তির আধার। সুতরাং আপনি ভয়ও পাবেন না, চিন্তাও করবেন না। আপনি নিঃশঙ্ক চিত্তে নিঃসংশয়ে আপনার পুত্রকে তুলে দিন বিশ্বামিত্রের হাতে। এতে আপনার কল্যাণ হবে, আপনার পুত্রের কল্যাণ হবে এবং সমগ্র রাষ্ট্রের কল্যাণ হবে। এবং এর আশীর্বাদ থাকলে, মহর্ষি বিশ্বামিত্রের আশীর্বাদ থাকলে আপনারা সবাই অমরত্ব লাভ করবেন, আপনি কাতর হবেন না। বশিষ্ঠ এই কথা বললে দশরথ আহ্লাদিত চিত্তে তার পুত্র রামচন্দ্রকে নিয়ে আসার জন্য দারীদেরকে আদেশ দিলেন। তারপরেই আদেশ দিয়ে মহারাজ দশরথ তিনি বিশ্বামিত্রকে বললেন, প্রভু, আমি আমার জ্যেষ্ঠ পুত্রকে আপনার হাতে তুলে দিচ্ছি, কিন্তু জানেন কি, আমার পুত্র এখন আর ঠিক আগের মতো অবস্থায় নয়। তিনি একাগ্র চিত্তে কেমন যেন বিমনা হয়ে একটা নির্জন স্থানে বসে থাকেন না। তিনি হাসেনও না, গানও করেন না। রাজপুত্র হিসেবে তার কোনো বিলাস, ব্যসন, ভোগ, সুখ, আহ্লাদ কোনো দিকে তার কোনো দৃষ্টি নেই। তার রাজপদেও তার কোনো অভিলাষ নেই। তিনি কি ভাবছেন, কেন ভাবছেন, কিসের অনুসন্ধান করছেন, কেন অনুসন্ধান করছেন, কি অভিলাষ তার, আমরা কেউ জানি না। তিনি দিন দিন কৃশ হয়ে যাচ্ছেন, দিন দিন পাণ্ডুবর্ণ হয়ে যাচ্ছেন এবং দিন দিন একটা বিরাগ প্রাপ্ত অবস্থার মধ্যে রয়েছেন। সব সময় একটা গভীর চিন্তায় নিমগ্ন হয়ে আছেন। কি তার চিন্তা, কি তার ভাবনা, আমরা কেউ কিছু বুঝতে পারছি না। এমত পুত্রকে নিয়ে আপনি কি হবে? তবে আপনার কাছে আমার প্রার্থনা, তার এই যে মানসিক একটা মোহ উপস্থিত হয়েছে, আপনি অন্তত তাকে এই মোহ থেকে রক্ষা করুন। বিশ্বামিত্র মহারাজ দশরথের কথা শুনে একটু হাস্য করে বললেন, তবে তো দ্রুত আপনার পুত্রকে নিয়ে আসা প্রয়োজন। আপনি শীঘ্র আপনার পুত্রকে নিয়ে আসুন। তবে হ্যাঁ, যে কথা আপনি বললেন যে আপনার পুত্রের মধ্যে একটা মোহ, এই মোহ ব্যাপার কিন্তু নয়। এটা কোনো সাংসারিক মোহ নয়, কিন্তু বিবেক বৈরাগ্য সম্পন্ন যে জ্ঞান, সেই জ্ঞানের একটা পূর্বাভাস যেন আমরা লক্ষ্য করছি তার মধ্যে। রামচন্দ্র এখানে আসুন, আমরাও তাকে এখানে দেখি, তারপরে
আমরা দেখি তিনি কোন মোহে বা কোন বৈরাগ্য অবস্থার মধ্যে অবস্থান করছেন। ধীরে ধীরে সেখানে উপস্থিত হলেন শ্রীরামচন্দ্র। তিনি এসে সমস্ত ঋষিদের, বশিষ্ঠ, বিশ্বামিত্র, সমস্ত ব্রাহ্মণদের, সমস্ত সম্মানীয় ব্যক্তিদের এবং তার পিতাদের, তার পিতাকে তিনি যথোপযুক্ত শ্রদ্ধা প্রণাম করলেন। রামচন্দ্র যখন দূর থেকে আসছেন, তাকে সবাই দেখছেন যে সত্য গর্ভ, অগাধ জ্ঞান সম্পন্ন, সুব্যক্ত, হিমালয় পর্বত সদৃশ্য এক স্থিতদি পুরুষ যেন দৃঢ় পদক্ষেপে ধীরে ধীরে এগিয়ে আসছেন। তার শরীরের সমস্ত ভাগ সমান, সুলক্ষণযুক্ত, কমনীয়, প্রশান্ত এবং প্রিয়দর্শন। হৃদয় বিনয়পূর্ণ, উন্নত, তার লক্ষ্য অতি উচ্চ। যৌবনের একটা বিকাশ, একটা প্রথম যৌবনের একটা লক্ষণ তার সমস্ত শরীরের মধ্যে ফুটে উঠেছে, অথচ সেই সঙ্গে বার্ধক্যের শান্ত ভাব সেই যৌবনের প্রারম্ভিক প্রকাশকেও যেন ঘিরে রেখেছে। অর্থাৎ তার মধ্যে উচ্ছলতা নেই, বরং তার মধ্যে একটা স্থিত ভাব, একটা শান্ত ভাব বর্তমান। তার মনোরথ যেন পূর্ণ, কোথাও কোনো উদ্বেগ চিন্তা নেই, আবার আনন্দও নেই। তিনি সংসার যাত্রা বিচারে নিরত। তিনি যেন সবসময় একটা কি চিন্তা করে যাচ্ছেন, একটা বিচার করে চলেছেন, এবং তার সব কিছুই একটা নির্মল ভাবনার যুক্ত। তার মধ্যে মহাসত্য প্রাপ্তির এক বিনম্র অদ্ভুত এক আভা তাকে যেন সম্পূর্ণ গ্রাস করে রয়েছে। উদার, উন্নত, উৎকৃষ্ট এবং তৃপ্ত অন্তর তার সরল ব্যবহারের মধ্যে স্পষ্ট। এবং সেখানে তার সম্পর্কে বলা হচ্ছে তার এই সমস্ত চারিত্রিক এবং তার এই সমস্ত দৈহিক যে লক্ষণগুলো ফুটে উঠেছে, সেখানে খুব পরিষ্কার করে বলছেন ব্রাহ্মণ লক্ষণ সংযুক্ত। রামচন্দ্রকে বলা হচ্ছে ব্রাহ্মণ লক্ষণ সংযুক্ত। রামচন্দ্র ক্ষত্রিয় পুরুষ, তার মধ্যে এই ব্রাহ্মণ লক্ষণ ফুটে উঠেছে। কি এই ব্রাহ্মণ লক্ষণ? ব্রাহ্মণ লক্ষণ বলতে কি বোঝানো হচ্ছে সেটি এখানে বিশেষ করে বোঝার, এবং সেই ব্রাহ্মণ লক্ষণের দিকেই মহারাজ দশরথকে যেন মহারাজ দশরথের দৃষ্টি আকর্ষণ করছেন। একদিক দিয়ে মহর্ষি বিশ্বামিত্র, অন্যদিকে মহর্ষি বশিষ্ঠ। অর্থাৎ মহারাজ দশরথ সহ অন্যান্যরা যখন রামচন্দ্রের সেই অনাসক্ত, বিকারহীন, নিশ্চেষ্ট ভাব দেখে তারা আশঙ্কিত, ব্যথিত, চিন্তান্বিত হয়ে পড়ছেন, তখন এই দুই মহর্ষি বশিষ্ঠ এবং বিশ্বামিত্র তারা শ্রীরামচন্দ্রের ব্রাহ্মণ লক্ষণের দিকেই মহারাজ দশরথের দৃষ্টি আকর্ষণ করছেন। এই ব্রাহ্মণ লক্ষণ কি, এটি একটু আমাদের আজকে আলোচনা করে দেখার। সেখানে এই যে মুহূর্তে ব্রাহ্মণ লক্ষণের কথা উচ্চারিত হলো, আমরা দেখলাম সেখানে যেন ও সমস্ত শাস্ত্র এক এক করে এসে উপস্থিত হয়ে এই ব্রাহ্মণ লক্ষণকে প্রকাশ করে দিচ্ছেন। অর্থাৎ ব্রাহ্মণ শব্দের প্রকৃত অর্থ কী সেটা একটু বোঝা, এবং বিশেষ করে লক্ষ্য করবেন আমাদের সমস্ত শাস্ত্র গ্রন্থে এবং সমস্ত পুরাণ গ্রন্থে বিশেষ করে এই ব্রাহ্মণ শব্দটিকে নিয়ে অত্যন্ত গভীরভাবে চিন্তা করেছে বা তার সম্পর্কে ব্যাখ্যা করেছে। ব্রাহ্মণ কি?
ब्राह्मण शब्द ब्रह्म विदाचित अथ ब्राह्मण इति श्रुता वर्णित ब्रह्म विदश्च विद्वत् संसार विद्वत् सन्नास अधिकारात् এই সম্পর্কে বলা আছে। ব্রাহ্মণ শব্দটির অর্থ হচ্ছে সেটাই যার মধ্যে দিয়ে একজন মানুষের বিদ্যুৎ সন্ন্যাস লাভের সমগ্র গুণাবলী স্পষ্ট হয়ে ওঠে। এবং সেখানে মহাভারতের শান্তি পর্বের মধ্যে আরও স্পষ্ট করে বলছে অনুত্তরীয় বাসনম অনুত্তর্ণস্তীর্ণ শায়িনম বহুপধায়িনং শান্তং তং দেবা ব্রাহ্মণং বিদু। ব্রাহ্মণ শব্দ বলছে যিনি উত্তরীয় এবং বসন রহিত শয্যাহীনভাবে শয়ন করেন, নিজের বাহুকেই উপাদান অর্থাৎ বালিশ রূপে ব্যবহার করেন, সেই শান্ত পুরুষকেই দেবতারা ব্রাহ্মণ বলে জানেন। অর্থাৎ অনুত্তরীয় বাসনম, অনুত্তরীয় মানে যিনি উত্তরীয় বা বসন সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। ও উত্তরীয় এবং বসন আসলে আমরা যে ধরনের জামা কাপড় এখনও পরি, আগের সেই প্রাচীন সময় থেকে বর্তমান সময়ে আমরা আমাদের সমস্ত বসনকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা উত্তমাঙ্গের ওপরের দিকের বসন, শরীরের উপরের দিকের বসন জামা, আরেকটা হচ্ছে নিম্ন দিকের বসন বা কাপড়। জামা কাপড় এই কথাটাই তো আমরা বলি। অর্থাৎ উত্তমাঙ্গের বস্ত্র এবং নিম্নাঙ্গের বস্ত্র। উত্তমাঙ্গের বস্ত্রকে বলা হয় উত্তরীয় আর নিম্নাঙ্গের বস্ত্রকে শুধু বসন বলা হয়। যিনি এই দু ধরনের বসন বা সমগ্র বসনের ব্যাপারেই যিনি সম্পূর্ণ, যার কোনো রকমই চিন্তা নেই, যিনি অনাসক্ত। বসন শব্দটার মধ্যে দিয়ে সাংসারিক সুখভোগের বা সুখভোগের তৃষ্ণার কথা, আসক্তির কথাই এখানে বলা হচ্ছে। অর্থাৎ যিনি সাংসারিক বসন মাত্র নয়, সর্বপ্রকার সুখ ভোগ সংক্রান্ত বিষয়ে যিনি উদাসীন, সেইটা হচ্ছে অনুত্তরীয় বাসনম উত্তর্ণ আসে। এবং তারপরে কি মানুষ জামা কাপড় আভূষণ এই ব্যাপারে তার একটা আকর্ষণ থাকে মানুষের। আর কি থাকে, তিনি শয্যা কেমন শোবেন, হ্যাঁ, নরম শয্যা, দুগ্ধ ফেননিভ এরকম শয্যা মানুষ কামনা করে, তাই না? সেই কঠোপনিষদে দেখবেন যমরাজ নচিকেতাকে বলছেন তুমি রত্নহার পাবে, উত্তম বস্ত্র পাবে, সূক্ষ্ম বস্ত্র পাবে, উত্তম শয্যা লাভ করবে, দুগ্ধ ফেননিব সব শয্যা লাভ করবে। অর্থাৎ এই জায়গায় সাধারণ মানুষের এই সমস্ত বিষয়ের প্রতি একটা ভীষণ আকর্ষণ বা আসক্তি থাকে। অর্থাৎ যিনি এই সমস্ত ব্যাপারে সম্পূর্ণ উদাসীন, যে কোনো স্থানে যেমন তেমনভাবেই বালিশ ছাড়াই নিজের হাতকে বায়ুপধায়িনাং, বায়ুকে উপাদান মানে বালিশ, নিজের বাহুকে উপাদান হিসাবে ব্যবহার করেন। অর্থাৎ যত্র তত্র ভোজনং যত্র তত্র শয়নং। এবং এই ব্যাপারে যিনি সম্পূর্ণ উদাসীন, নিরাসক্ত, সেই মানুষকে, অর্থাৎ জাগতিক সুখ ভোগ এর ব্যাপারে যিনি সম্পূর্ণ অনাসক্ত, দেবতারা তাকেই ব্রাহ্মণ বলেন। এটি হচ্ছে ব্রাহ্মণের প্রথম গুণ। তারপরে বলা হচ্ছে সেখানে যেন কেনাদিচ্ছন্ন যেন কেনাচিদাসায়িত যত্র কচ্ছন্ন সাই সত্যং দেবা ব্রাহ্মণ বিদু। তিনি যে কোনো আচ্ছাদন গ্রহণ করেন, যে কোনো ভোজন গ্রহণ করেন এবং যেখানে সেখানে শয়ন করেন, তাকেই দেবতারা ব্রাহ্মণ রূপে জানেন। অর্থাৎ দেহের প্রতিপালনের জন্য ভোজন, আচ্ছাদন, শয়নস্থানের প্রয়োজন হলেও যিনি ভোজন বিষয়ক দোষ গুণ
খোঁজেন না, উদর পূরণ বা শরীরের পোষণ সমান হওয়ার তিনি একে কোনোই মাত্র গুরুত্ব দেন না, সেই রকমই মানুষ যিনি যত্রতত্র আহার শয়ন করেন তাকে তিনি ব্রাহ্মণ। এখানে একটা প্রশ্ন হতে পারে তাহলে, বা একটা শঙ্কা আমাদের জাগতে পারে যে এরকম আচরণকারী মানুষ আর ইতর প্রাণীর মধ্যে তফাৎ কি? পশুরাও, ইতর পশু, কুকুর বেড়াল গরু ছাগলও তো যেখানে সেখানে খায় দায়, যেখানে সেখানে শুয়ে পড়ে, হ্যাঁ, তাদের তাহলে এই দুই ইতর প্রাণী আর মানুষের, এই ধরনের মানুষের মধ্যে তাহলে তফাৎটা কি? সেখানে বলা হচ্ছে লৌকিক ক্ষেত্রে ইতর প্রাণীর থেকে এখানে কিন্তু পৃথক করা হচ্ছে তার বিচার ক্ষমতার মধ্যে। ইতর প্রাণী আর মানুষের মধ্যে তফাৎ হচ্ছে বিচার ক্ষমতার পার্থক্য, তারতম্য। না হলে ইতর প্রাণী অবিবেচনা বশত যেখানে সেখানে খায়, যেখানে সেখানে শোয়, কিন্তু যারা জীবন মুক্ত তাদের মধ্যে রয়েছে, যারা সমত্ববোধে প্রতিষ্ঠিত, তাদের মধ্যে দোষ গুণের অভাব হেতু তারা ওই রকম আচরণ করে। তারা সমত্ববোধে প্রতিষ্ঠিত বলে তাদের ভালো মন্দ, সুখ দুঃখ এইসবের আর তাদের কোনো বিচার থাকে না। এইটাই হচ্ছে জীবন মুক্ত মানুষের একটা লক্ষণ। তারপরে আমরা দেখুন জ্যোতি ধর্ম সংগ্রহে সেখানে কি বলা হচ্ছে, আরও চমৎকার করে বলা হচ্ছে, কান্থা কৌপিন বাসাংস্তু দণ্ড ধৃগ ধ্যান তৎপর একাকী রমতে নিত্যং তং দেবা ব্রাহ্মণং বিদু। ব্রাহ্মণ কাকে বলা হয়? ব্রাহ্মণ মানে কোনো ব্রাহ্মণের ঘরে যে জন্মগ্রহণ গ্রহণ করছে তিনি ব্রাহ্মণ মাত্র নন। যিনি অনেক শাস্ত্র জেনেছেন, অনেক পাণ্ডিত্য আছে, তিনিও ব্রাহ্মণ নন। যিনি যজ্ঞ কর্ম ইত্যাদি বড় বড় কাজ করতে পারেন, যিনি বহু মন্ত্রণা দান করতে পারেন, তিনিও প্রকৃত ব্রাহ্মণ না। ব্রাহ্মণের লক্ষণগুলো এখানে দেখুন এক এক করে এখানে পরিষ্কার করে বলা হচ্ছে। বলছে যিনি কন্থা ও কৌপিন আচ্ছাদন করেন, বারবার ওই সুখ ভোগ আরাম এইসব বিষয়ে সাংসারিক ভোগের প্রতি যিনি বিতৃষ্ণা, কান্থা কৌপিন বাসন্তু দণ্ড ধৃগ ধ্যান তৎপর, যিনি দণ্ডধারী হয়ে নিত্য ব্রহ্ম অনুধ্যানে নিবিষ্ট এবং একাকী রমতে নিত্যং, রমতে মানে আনন্দে বিচরণ করেন। কেমনভাবে? একাকী, সেই মানুষকেই দেবতারা ব্রাহ্মণ রূপে জানে। তারপরে বলছেন তমেব ধীর বৃহদারণ্যক উপনিষদ, দেখুন আরও চমৎকার করে বলছেন ব্রাহ্মণের লক্ষণ। তমেব ধীর বিজ্ঞায় প্রজ্ঞং কুর্বীত ব্রাহ্মণ নানুধ্যায় বহুশাদ শব্দান বাচ বিজ্ঞাপনং হিতৎ। যিনি প্রাণীদের অনুগ্রহ করার জন্য দণ্ড কৌপিন প্রভৃতি চিহ্ন ধারণ করেন, নিজের শরীর রক্ষা করার জন্য, লোক কল্যাণার্থে, এর যিনি গৃহস্থের সাথে কোনো রকম সাংসারিক কথায় যুক্ত হন না এবং যিনি বেশিরভাগ সময় মৌন থাকেন এবং নিজেকে সেই আত্মা রূপেই জানেন, এছাড়া আর অন্য কোনো বিষয়ে যার এতটুকু আসক্তি নেই, সেই ধীমান মানুষকে বলা হয়েছে ব্রাহ্মণ। তিনি ধীর, ধীমান এবং যিনি নিজেকে আত্মস্বরূপভাবে সেই আত্মার স্বরূপ জানেন, যিনি বহু শব্দের অনুধ্যান করেন না, অধিক কথা বলেন না, কোনো বিষয় নিয়ে চর্চা করেন না, কোনো গ্লানিকর বাক্যের বিজ্ঞাপন করেন না, তিনি ব্রাহ্মণ। অর্থাৎ এইটি হচ্ছে সেই ব্রাহ্মণের লক্ষণ, সেই ধীমান ব্রাহ্মণের লক্ষণ, যিনি আত্মবিদ, যিনি আত্মাকে জেনেছেন প্রকৃষ্টভাবে, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। সাধকের জীবনে একান্ত জীবন যাপন অবশ্য প্রয়োজনীয়। শাস্ত্রের বহু জায়গায়
নিত্য একান্তশীলতা এই বিষয়ে সপ্রশংস আলোচনা করা হয়েছে। গীতার মধ্যেও এই অরতির জন সংসদি বলে তার কিন্তু একটা সেখানে প্রশংসা করা হয়েছে, আরতির জন সংসদি। ওই কথাকেই কিন্তু বিশেষভাবে বলা হয়েছে। অর্থাৎ যারা সন্ন্যাসী তার একসঙ্গে অনেকে বসবাস করবেন না। একসঙ্গে যদি অনেক সন্ন্যাসীও বসবাস করে তাহলেও তাদের আত্মচর্চা ব্যাহত হয়। তারা অনেক একসঙ্গে থাকলে প্রথমে রাজার দোষ গুণের কথা, কোথায় ভিক্ষা বেশি পাওয়া যায় কম পাওয়া যায়, কোথায় কোন মানুষ কেমন ইত্যাদি নানা বিষয়ের আলোচনা আরম্ভ হয় এবং বহু বাসন, বহু ভাষণ, বহু ব্যাসন এবং বহু ভাষণ চিন্তার বিঘ্ন ঘটায় এবং কালক্রমে আত্মচর্চার থেকেও বিষয় চর্চার প্রাধান্য সৃষ্টি হয়। সেই জন্য যারা জীব মুক্তি লাভেচ্ছু তারা সর্বদাই একান্ত জীবনযাপনে আগ্রহী। এবং তারপরেই বলছেন তারা কেমন হবেন। সেই মহাভারতে আরেকটি চমৎকার লক্ষণ এই ধরনের ব্রাহ্মণদের বলা হয়েছে। তারা বলছে নিরামিষ মানারম্ভম নির্মমস্কারবস্তুতিম অস্ক্ষীণ কর্মাণং তং দেবা ব্রহ্মণং বিতু। নিরাশিসম মানে যারা কাউকে আশীর্বাদ করেন না, অনারম্ভম যিনি কোনো কর্মে প্রবৃত্ত হন না, নির্নমস্কারম যিনি কাউকে নমস্কার করেন না, অস্তুতিদম যিনি কারো স্তুতি বা কারো প্রশংসা করে না, অস্ক্ষীণং যিনি কোনো রকম দুঃখে, যিনি কোনো রকম অভাবে কষ্টে দুঃখভিভূত দৈন্যভিভূত হন না, শোকাভিভূত হন না, স্ক্ষীণ কর্মাণং যার কর্ম ক্ষয় হয়েছে তাকেই দেবতারা ব্রাহ্মণং বিদু ব্রাহ্মণ বলে জানেন। অর্থাৎ যিনি কাউকে আশীর্বাদ করেন না, যিনি কোনো কর্মে প্রবৃত্ত হন না, যিনি কাউকে নমস্কার করেন না বা কারো অযথোচিত প্রশংসা করেন না, অযথোচিত প্রশংসা করেন না, যিনি দুঃখে অভিভূত হন না, যার কর্মক্ষয় প্রাপ্ত হয়েছে তাকেই দেবতারা ব্রাহ্মণ বলে জানেন। অর্থাৎ প্রণত মানুষের প্রতি আশীর্বাদ জ্ঞাপন, যার যা কামনা সেই কামনা পূরণের আশীর্বাদ, এর ফলে কি হয় মানুষের তার কাছে একটা কামনার জন্য বহু মানুষের ভিড় হয় এবং সেও ভাবে যে আমার মধ্যে এমন একটা শক্তি এসেছে আমি অন্যের কামনা পূর্ণ করতে পারি। ফলত তার মধ্যে একটা অহংকার আসে, এই অহংকার থেকে একটা মদগর্বতা, ফলত তার মূল লক্ষ্য থেকে জীবন মুখ্যের সেই মূল লক্ষ্য থেকে সে চিদানন্দ ব্রহ্ম সাযুজ্যতা লাভের লক্ষ্য থেকে সে ভ্রষ্ট হয়, কারণ তার মধ্যে লোকবাসনা বৃদ্ধি প্রাপ্ত হয়। লোকবাসনা এই মুখ্যর বা জ্ঞানের বিরোধী স্বরূপ। সেই জন্য পরিষ্কার করে এখানে বলা হচ্ছে লোকবাসনায়া জন্ত শাস্ত্র বাসনায়াপি চ দেহ বাসনায়া জ্ঞানং যথা বৈনম্ব জায়ত। মুক্তিপনিষদের মধ্যে বলা হয়েছে, বলছে মানুষের লোকবাসনা, শাস্ত্র বাসনা এবং দেহ বাসনা ফলে যথাযথ জ্ঞান উৎপন্ন হয় না। অর্থাৎ মোক্ষের ইচ্ছা, এই নিজেকে জানার যে ইচ্ছে, মুক্তির যে ইচ্ছে, মুখ্যর ইচ্ছে হচ্ছে নিজের আত্মপরিচয় লাভের যে ইচ্ছে, এটা জানো। যতক্ষণ মানুষের লোকবাসনা থাকে, যতক্ষণ মানুষের শাস্ত্র বাসনা থাকে, লোকবাসনা মানে মানুষকে খুশি করার আর মানুষের প্রিয় হবার চেষ্টা, শাস্ত্র বাসনা মানে একটা পাণ্ডিত্য অর্জন এবং সেটা প্রকাশের ইচ্ছা, আর দেহ বাসনা মানে দেহের সৌন্দর্য বৃদ্ধির, ভোগ আসক্তির, এইসব ভোগ সুখের চেষ্টা। এই তিন ধরনের এষণা যদি থাকে তাহলে তার মধ্যে মোক্ষ চিন্তা হতে পারে না। এইটা জনবিরতি। এই জন্য সেখানে সন্ন্যাসীরা কেবলমাত্র নারায়ণ উচ্চারণ করেন প্রতি নমস্কারে, তারা সেই নারায়ণকেই স্মরণ করেন এবং বলছেন
তারাদের মধ্যে কোনো রকম ক্ষীণতাও নেই, কোনো রকম দীনতাও নেই, এবং তারা একটা সবসময় সমদর্শী ভাবনার মধ্যে তারা কিন্তু বর্তমান থাকে। তাদের কোনো প্রাপ্তিও নেই, তাদের মধ্যে কোনো অপ্রাপ্তিও নেই। ত্রৈগুণ্য বিষয়াবেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। এই জায়গার থেকেই বলা হচ্ছেন সেই মানুষেরাই যারা মুক্তিকামী, যারা প্রকৃত ব্রাহ্মণ, তাদেরকেই বলা হচ্ছে যারা মোক্ষকামী। তারা কেমন? যারা অহেরিব গণাদ ভীত, অহেরিব মানে সাপ, যারা গণাত মানে যেখানে জনসমাবেশ, তাকে একেবারে সাপের মতন যারা ভয় পায়। সম্মান্য নরকাদিব, সম্মান প্রতিষ্ঠা যশকে নরকের মতন ঘৃণা করে। কোনো পাদিব যস্ত্রীস্তব্রম, শ্রী মানে ভোগ সুখ বিষয় আসক্তিকে যারা ঘৃণা করেন, মৃতদেহের মতন ঘৃণা করেন, দেবতারা তাকেই ব্রাহ্মণ করেন। অর্থাৎ বিবিক্ত দেশ সেবিত ঋত জন সংসদি, এই ভাবটাই যার মধ্যে রয়েছেন তিনি ব্রাহ্মণ। এবং তার অবস্থাটা কেমন? যেন পূর্ণমিবাকাশং ভবেত এককেনা সর্বদা শূন্যং যস্য জনাকীর্ণং তং দেবা ব্রহ্মণং বিদু। যারা একাকী আছেন কিন্তু সম্পূর্ণ করে রয়েছেন, একাকী অবস্থান করে, আকাশ যেমন একাকী নিঃসঙ্গ অথচ চিরপূর্ণ, সেরকম যারা নিঃসঙ্গ একাকী অবস্থান করেও পূর্ণের সাথে সংযুক্ত হয়ে সেই পূর্ণের মতনই প্রতীত হন, এবং জনাকীর্ণ স্থানে যারা শূন্য হয়ে থাকেন, অর্থাৎ তারা কোনো জনাকীর্ণ স্থানের মধ্যেই তারা থাকেন না, একাকী বাস করেন এবং পূর্ণ হয়ে পূর্ণ ভাবনায়, তাদেরকে ব্রাহ্মণ বলা হচ্ছে। কি সুন্দর এই কথাটি দেখুন, যার একাকী অবস্থানের মাধ্যমে শূন্যকে আকাশের মতন পূর্ণ করেন, আর জনাকীর্ণ স্থানে তারা শূন্য বোধ করেন, দেবতারা তাদেরকেই ব্রাহ্মণ করেন। আসলে সমাজে নানা রকম বিপদ শঙ্কা করেই তো মানুষ একটা গোষ্ঠীবদ্ধ হয়ে জীবনযাপন করে। ভয়, আলস্য, শোক, মোহ এইসব তাদের চরিত্রের মধ্যে থাকে বলেই মানুষের পক্ষে একাকী বাস করা সম্ভব হয় না। কিন্তু যারা অধ্যাত্ম জিজ্ঞাসু, তাদের বহুজনের সাথে বাস তাদের অধ্যাত্ম চিন্তার বিঘ্ন সৃষ্টি করে। সেই জন্য গীতায় একাকী যত চিত্তাত্মা রহস্যে স্থিত আরতির জন সংসদি, এই সমস্ত কথার মধ্যে দিয়ে এই নির্জন বাসের প্রভূত প্রশংসা করা হয়েছে। অর্থাৎ জনাসম ঘটলেই সেখানে কথাবার্তা আরম্ভ হয়, কথাবার্তা আরম্ভ হলেই তাদের সে মূলের সাথে সেই পরমের সাথে তাদের যে যোগ, সেই যোগটা তাদের ছিন্ন হয়ে যায়। সেই জন্য যারা যত চিত্তাত্মা, যারা একমাত্র সেই ব্রহ্মের সাথে যুক্ত, যারা মোক্ষকামী, তারা কিন্তু নির্জন একাকী বাসকে পছন্দ করে এবং একাকী স্থানকেই তারা স্বমহিমায় পূর্ণ করে বিরাজ করে। রামচন্দ্রের লক্ষ্য করুন, রামচন্দ্রের যে ভাবগুলোকে দেখে দশরথ সহ অন্যান্য তার সমস্ত আত্মীয় স্বজন, পরিবার পরিজন, জননী সবাই চিন্তান্বিত, ক্লিষ্ট, শঙ্কিত হয়ে পড়েছেন, সেখানে রামচন্দ্রের এই ভাবকে লক্ষ্য করে বিশ্বামিত্র এবং বশিষ্ঠ দুজনেই আহ্লাদিত হয়ে উঠেছে। তারা রামচন্দ্রের এই ভাবের মধ্যে কোনো মোহ দর্শন করছেন না, রামচন্দ্রের এই ভাবকে
অন্যান্য সংসারী মানুষেরা সবাই ভাবছেন রামচন্দ্র মোহগ্রস্ত হয়েছে, তিনি চিন্তাগ্রস্ত হয়েছেন। কিসের চিন্তা, কিসের দুশ্চিন্তায় তিনি কৃশ হয়ে যাচ্ছেন? তার শোক ভোগের প্রতি তার বিরাগ তাদের একটা চিন্তা সৃষ্টি করছেন। অথচ অন্যদিকে এই দুই মহাঋষি রামচন্দ্রের এই ভাবকে লক্ষ্য করেই তারা আহ্লাদিত হয়ে উঠেছেন। এবং এরপরেই আমরা দেখব পরম আহ্লাদিত বিশ্বামিত্র রামচন্দ্রের সঠিক অসুখের মূল সূত্রটি কেমনভাবে ধরে ফেললেন। এবং তারপরেই আসছে পরপর শ্রীরাম প্রশ্ন, যেই প্রশ্নের উপরেই এই সমগ্র যোগ বাশিষ্ঠ দাঁড়িয়ে আছে। আগামী পর্বে আমরা সেই অদ্ভুত প্রশ্নসমূহ এবং মহর্ষি তাৎপরে বিশ্বামিত্র এবং বশিষ্ঠের সে অপূর্ব আলোচনা এক এক করে আমরা শুনব। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে।